আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। কিছুদিন আগে যেহেতু কোরবানির ঈদ গেল, তাই এখন সবার ফ্রিজে গরু ও খাসির মাংসের ছড়াছড়ি। গরুর মাংস তো অনেক খাওয়া হলো, চলুন এবার খাসির মাংসের খুবই সহজ ও মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আর তা হলো খাসির মাংস ভুনা বা মাটন কষা। এই মাটন কষা রান্না করা যেমন সহজ আর খেতেও কিন্তু অসাধারণ। রেসিপি শুরু করার আগে সবাইকে অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে আমার পাশে থাকুন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। আমি এখানে প্রায় 800 গ্রামের মতো খাসির মাংস নিয়েছি। মাংসে কিছুটা হাড়ও সেই সাথে চর্বি নিয়েছি। হাড় চর্বি সহ মিলিয়ে নিলে মাটন কষাটা খেতে ভালো লাগে। এখন আধা চা চামচ লবণ দিয়ে মাংসটা মেখে নিব। এতে করে মাংসের যে একটা গন্ধ থাকে তা আর থাকবে না। ভালোভাবে লবণ দিয়ে মাংসটা মেখে আধা ঘন্টার জন্য রেখে দিব। আধা ঘন্টার পর 2-3 বার ধুয়ে পানি ঝরিয়ে নেব। আধা ঘন্টা পর আমি মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচ। আপনারা কেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লাল মরিচটা অ্যাড করবেন। আর দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। এখন দিয়ে সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মাংসের সাথে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ফ্রিজে রাখার কোনো দরকার নেই, এভাবে নর্মালি রেখে দিলেই হবে। চুলায় একটি হাঁড়িতে আধা কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্নাটি করতে পারেন। এখন এই সরিষার তেলটি ভালোভাবে গরম করে নিব। তেলটি গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব আস্ত গোটা মশলা। আমি 2টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, 3 টুকরো দারুচিনি দিয়ে দিলাম, 4-5টি এলাচ দিয়ে দিলাম, 4টি লং দিয়ে দিয়েছি আর দিচ্ছি 10-12টি গোলমরিচ। এখানে আমি 4টি কাবাব চিনি দিয়েছি। এখন এই সবগুলো গোটা মশলা একটু নেড়েচেড়ে ভেজে নিব। গোটা মশলাগুলো থেকে সুন্দর একটি ফ্লেভার আসলে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই রান্নার ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। এখন নেড়েচেড়ে পেঁয়াজটাও ভেজে নিব। সরিষার তেলের ফেনার কারণে কিছু দেখা যাচ্ছে না, আমি অনবরত নেড়েচেড়ে পেঁয়াজটা ব্রাউনিশ কালার করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আগে থেকে যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসগুলো এর মধ্যে দিয়ে দিব। মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। 5 মিনিট আমি মাংসটি নেড়েচেড়ে কষিয়ে নিব। এতে কোনো এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই, কারণ মাটন কষার মধ্যে পানি দিতে হয় না। মাংস থেকে যে পানি বের হয় সেই পানিতেই মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি 5 মিনিট নেড়েচেড়ে মাংসটি কষিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে অপেক্ষা করব 20 মিনিটের মতো। এই 20 মিনিটে মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়ে যাবে। ফিরে আসলাম 20 মিনিট পর। মাংস থেকে বেশ কিছুটা পানি বের হয়েছে আর আমি মাঝে কয়েকবার ঢাকনা তুলে নেড়েচেড়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায়। এখন আবারও নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাংস থেকে আরও পানি বের হবে, সেই পানিতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এই মাটন কষার মধ্যে কিন্তু কোনো পানি অ্যাড করতে হবে না। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি মাংসটা কষিয়ে নিব। আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব মাংসটি পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। আর এই রান্নার ক্ষেত্রে চুলার আঁচ থাকবে মিডিয়াম থেকে একটু লোতে। আমি মোট 40 মিনিট ধরে মাংসটি ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর আমি একটু
দেখে নিয়েছি মাংসটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আবারও নেড়েচেড়ে নিচ্ছি যাতে করে নিচে লেগে না যায়। মাটন কষার বৈশিষ্ট্য হচ্ছে এই মাংসটি কষাতে কষাতেই রান্না করা হয়। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচ লোতে রেখে আমি আরও 15 মিনিটের মতো মাংসটি নেড়েচেড়ে কষিয়ে নিব। 15 মিনিট পর আমার রান্নাটাও শেষ হয়ে গিয়েছে আর মাংসটি ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল খুব সহজে মাটন কষা। এই মাটন কষাটি আপনারা পরোটা, সাদা ভাত বা পোলাওর সাথে যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আপনাদের মাটন কষা কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল বাটনে ক্লিক করে নেবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।